কি বললি? আমরা যেসব অঞ্চলে বালির কোনো অস্তিত্ব চোখে পড়ে না, শুধুমাত্র পাথর দিয়ে ভরা, তাকে বলে হামার। আর ওয়াদি কাকে বলে? ওয়াদিটা পড়বেই। ওয়াদি শুকনো নদীর খাতকে ওয়াদি বলে। হ্যাঁ দেখ, এই যে শুকনো নদী, মানে এগুলো সব শুকনো হয়ে গেছে, শুষ্ক নদী খাতকে ওয়াদি বলা হয়। আর রেক কাকে বলে? রেক যেসব অঞ্চলে বালি ও পাথর দুটো মিশে থাকবে আর কি, মিশে থাকে, মানে তাকে স্টোন বলে চিপ আর বালি যেমন সিমেন্ট দিলেই একেবারে প্লাস্টার হয়ে যাবে, ঢালাই। তাহলে রেক কাকে বলা হচ্ছে? যার সাথে শুধু বালি আর পাথর। পাথর মিশে থাকে। আর মরুদ্যান কাকে বলে? কি মরুদ্যান নতুন গাড়ি? কেন মরুদ্যান এখানে আছে তো? কয়েকটা নাম বলবি? কোথায় কোথায় এই তো নাম বল। কুফরা, ভাড়া যাইয়া, বাহারিয়া, টিমিমো, খামসিন। কি খামসিন? সাহারায় মাঝে মাঝে গরম ও শুষ্ক বাতাস বয়ে যায়, একে এই গরমকালে সাহারার মরুভূমির উপর দিয়ে একটা বাতাস বয়ে যায়, তাই খামসিন বলা হয়। আর হারমাটান? হারমাট্রান হুম গিনি উচ্চভূমিতে, এই গিনি উপকূলীয় অঞ্চলে খামসিনকে বলে হারমাট্রান। তাহলে খামসিনটা কি তাহলে? গরম আর শুষ্ক হাওয়া। আর সাইমুম কি? সাইমুম গরমকালে সাহারা মরুভূমির উপর দিয়ে মানে প্রবল বালির ঝড় দেখা যায়, একে সাইমুম বলে। আচ্ছা, যাযাবর কাকে বলা হয়? যাযাবর যারা পশুর দল, প্রধানত উট নিয়ে খাবার ও জলের খোঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়, তাদেরকে বলে যাযাবর। ক্যারাভান কি? ক্যারাভান মরুভূমিতে একসঙ্গে অনেক উট চললে তাকে বলে ক্যারাভান। দল বেঁধে যখন উট চলে তখন তাকে ক্যারাভান বলে। আর সাহারাতে কি কি সম্পদ পাওয়া যাবে? সাহারাতে পাওয়া যায় আকরিক লোহা, খনিজ লবণ, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। তুয়ারেগ কি? খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাস প্রধানত আলজেরিয়া আর লিবিয়াতে পাওয়া যায়। আর তুয়ারেগ কি? তুয়ারেগ হলো এক ধরনের আফ্রিকার গোষ্ঠী। এরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসেবে কাজ করে, মানে গাইড হিসেবে কাজ করে। ভ্রমণ নির্দেশক মানে গাইড। মানে তুমি কোথাও ঘুরতে গেলে, ধরো আমি তোমার গাইড, এখানে সেই স্পন্দন থাকতো এত বছর আগে, তোদের বাড়িটা এরকম বলে না, সেই রকম গাইড ছিল। সেই রকম। তাহলে তুয়ারেগের কাজ কেমন? ভ্রমণ নির্দেশক, গাইডের কাজ করে। ঠিক আছে, তাহলে আর পেরেছি, এর থেকে কিন্তু একটা কোশ্চেন পড়বে, তখন যেন বলো না যে স্যার তুমি করাও। এইটা পড়বে দেখো, সাহারা মরুভূমির সীমা। হ্যাঁ এই তো।